হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ আবারও তোমাদের অনেকের রিকোয়েস্টে আরও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও ওই কাজটা আমি সরস্বতী পুজো রিলেটেডই করেছিলাম, তবে তোমরা চাইলে এই আইডিয়াটা অন্য কোনো টপিকের ওপরেও লাগাতে পারো। তাই ভাবলাম সরস্বতী পুজো চলে গেলেও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, এতে এই আইডিয়াটা তোমাদের অন্য কোনো থিমে কাজে আসবে। তো চলো, কাজটা আমি ঠিক কিভাবে করলাম সেটাই আজ এই ভিডিওতে ডিটেলে তোমাদের জানাবো। এই পুরো কাজটা করতে যেটা আমি ব্যবহার করেছি সেটা হলো ওয়াল পুট্টি। এই ওয়াল পুট্টিটা কি জিনিস বা কোথায় পাওয়া যায়, যারা জানো না তাদেরকে বলে দেই। এটা একটা হোয়াইট সিমেন্ট বেসড পাউডার, যেটা কিনা আমাদের বাড়ির দেওয়ালে কালার করার আগে ইউজ করা হয়, দেওয়ালে একটা স্মুথ ফিনিশিং এর জন্য। আর এই ওয়াল পুট্টি পাউডারটা তোমরা যে কোনো কালার বা হার্ডওয়্যার দোকানে খুব ইজিলি পেয়ে যাবে। তো চলো এবার বলি এই পুরো কাজটা আমি কিভাবে করলাম। মাত্র 3টে জিনিস যেটা লেগেছে আমার এই কাজটা করতে, সেইগুলো হলো একটা বড় ক্যানভাস, ওয়াল পুট্টি আর ফেভিকল। আর মনে রাখবে, ফেভিকল ছাড়া এই কাজটা কিন্তু পুরোপুরি অসম্পূর্ণ। আমি দেখেছি আমার শর্ট ভিডিওটা পোস্ট করার পর তোমরা ওখানে অনেকেই কমেন্ট করেছিলে যে এই ওয়াল পুট্টিটাই আমি কিভাবে ক্লের মতো বানালাম। কিছুই না, ওয়াল পুট্টিটাকে ক্লের মতো বানাতে গেলে লাগবে একটু পরিমাণে জল। মানে ওয়াল পুট্টিটাকে পরিমাণ অনুযায়ী নিয়ে তার মধ্যে অল্প অল্প জল দিয়ে আটা মাখার মতো মেখে নিতে হবে, যেমনটা তোমাদের ভিডিওতে দেখিয়েছি ঠিক তেমনই। আর অবশ্যই এটা মনে রাখবে, মাখানো ওয়ালপুট্টির ডোটা খোলা হাওয়ার মধ্যে একদমই রেখে দেওয়া যাবে না, কারণ এতে ওয়ালপুট্টিটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে আর ওটা দিয়ে তোমরা কাজ করতে পারবে। তাই অবশ্যই পুট্টিটাকে রেডি করার পর একটা ভিজে কাপড়ে ওটাকে মুড়িয়ে রেখে দেবে। এবার এটাও বলে রাখি, এই ওয়ালপুট্টি দিয়ে কাজ করতে গেলে একটু সাবধানেই করতে হবে, কারণ ওয়ালপুট্টিতে থাকে ভীষণ পরিমাণে ক্ষার, যেটা দিয়ে টানা কাজ করতে করতে হাতের স্কিন একদমই খারাপ হয়ে যায়। এই যে স্ক্রিনে দেওয়া ফটোটাই তার একটা প্রুফ। এই ওয়াল পুট্টি দিয়ে টানা 7-8 দিন কাজ করতে করতে আঙুলগুলোতে এইভাবেই ফুটো ফুটো হয়ে গেছিল। এবার চলো কাজটা কমপ্লিট করে শুকনো হওয়ার পরের স্টেপগুলো তোমাদের বলে দিই। মনে রাখবে, ওয়াল পুট্টির কাজে একদম একটা স্মুথ ফিনিশিং যদি তোমরা চাও, তাহলে অবশ্যই সিরিজ পেপার দিয়ে তোমাদের কাজটাকে খুব ভালোভাবে ঘষে নেবে, তাহলে কালার করার পর কাজে একটা স্মুথ ফিনিশিং পাবে। সিরিজ পেপার দিয়ে ভালো করে একটা ফিনিশিং দেওয়ার পর কাজটার ওপর আবারও একটু জল স্প্রে করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তারপর যেমন ইচ্ছে কালার করা যেতেই পারে। এই ক্যানভাসের ওপর কাজটা আমি কালার করার জন্য ব্যবহার করেছি মন্টমার্টের অ্যাক্রিলিক কালার পেইন্ট সেটটা। যাক, কথা বলতে বলতে কাজটা কমপ্লিট। তোমাদের বলে রাখি, এটা আমার প্রথম কোনো ক্যানভাস বা ওয়ালপুট্টির ওপর কাজ, তাই এই নতুন কাজটা করতে আমি নতুন অনেক কিছুই শিখেছি। আর যতটুকু শিখেছি সেটুকু তোমাদেরও আজ শেখানোর চেষ্টা করলাম। আশা করি এই কাজ রিলেটেড তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করতে পারো, চেষ্টা করব তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার। আজ তাহলে এতটুকুই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা।